অ্যাকশন। আসসালামু আলাইকুম রাকিব, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, হ্যাঁ ভালো আছি। রাকিব, তুমি তো মানে টপার, বোর্ডেও টপ করছো, মেডিকেলেও চান্স পাইছো, বুয়েটেও পাইছো। তুমি মেডিকেলে পড়লা না কেন, মানে কি কারণ? হ্যাঁ, আমার ইচ্ছা ছিল না, বুঝছেন। আমার শুরু থেকেই কলেজের সেকেন্ড ইয়ারে যখন উঠছি, ফার্স্ট ইয়ারের শেষের দিকে আমার ইচ্ছা ছিল যে বইটা পড়বো। ওইটাতেই মেডিকেল কি ডিএমসি হলে পড়তা, না ডিএমসি হলেও পড়তা না, টিএমসি হলেও পড়তাম না, আমার ফার্স্ট ইচ্ছা হলেও ছিল। পড়তা না, মেডিকেলে ফার্স্ট হলেও পড়তা না? ফার্স্ট হইতাম না কখনোই। আচ্ছা, তো রাকিব, আমাদের এবার এই প্রথম এসিএস মেডিকেল অনলাইন ব্যাচের সাথে অ্যাসিভ এক্সাম ব্যাচের রুটিন মানে আমরা একসাথে করে ফেলেছি। এটা খুবই ভালো একটা। সো এখন তুমি জানো যে একটা অনেক পেমেন্ট লাগে অফলাইনে, প্রায় 25-26 হাজার। তো এই কম্বোটাতে তার মাত্র আমাদের অ্যাসিভে কিন্তু 7,000 টাকা কোর্স ফি, আচ্ছা, এবং আমাদের স্টুডেন্টের যারা অলরেডি এসিএস মেডিকেল অনলাইন ব্যাচে আছে তাদের জন্য আমরা এটা কিন্তু আরো 1,000 ডিসকাউন্ট দিয়ে 6,000 করেছি। 6,000 আর মেডিকেল ব্যাচ তো 5,000, তার মানে 11,000 টাকায় সে কিন্তু অনলাইন অফলাইন মিলে একটা কমপ্লিট প্রিপারেশন নিতে পারছে। তো এই বছর আমরা 4টা নতুন জিনিস ইন্ট্রোডিউস করছি। তো তুমিও তো যেহেতু এই লাইনেই পড়ে আসছো, তুমি জাস্ট আমাদের ফিচার্স গুলো সম্পর্কে একটু ফিডব্যাক দিবা, তোমার যদি কোনো প্রশ্ন থাকে বলবা। প্রথম ফিচার্স হচ্ছে স্টুডেন্ট যেহেতু রেগুলার আমাদের পরীক্ষা হয়, তো একটা স্টুডেন্ট একটা পরীক্ষায় 50 পেলো 100 মধ্যে, 50টা কিন্তু তার ভুল। এই বাসায় গিয়ে যে সেই 50টা ভুল দেখবে এই সুযোগই নাই। তারপরে তো নেক্সট পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হয়। তো আমরা কি করেছি যে উইকলি যে এক্সামটা 100 মার্কের, সেই 100 মার্কের 50টা নতুন প্রশ্ন দিব, আর 50টা দিব এই যে আগের 3টা পরীক্ষায় ওরা যেটা ভুল করেছে, অর্থাৎ মিস্টেক রিকভারি টেস্ট, মানে ওই মিস্টেক গুলোর উপর আবার পরীক্ষা নিব, যাতে করে ওইটা, কারণ কি একটা মিস্টেক করছে সে যদি ওইটাকে রিকভার করার টাইম না পায়, জমতে জমতে শেষে কিন্তু আর টাইম পাবে না। বুঝতে পারছি। তো এই মিস্টেক রিকভারি টেস্টটা আই থিঙ্ক বাংলাদেশে মানে আমরা প্রথম চালু করলাম, এতে করে স্টুডেন্টরা তার ওই ভুলগুলো সে শুধরাতে পারবে। তো এটাকে তুমি কিভাবে দেখছো? এটা তো ভাই খুবই ভালো। এটা কি এরকম যে আমি যেগুলো ভুল করছি সেগুলো আচ্ছা, খুবই ভালো বলেছো। এটা যদি শুধু অনলাইন এক্সাম হতো, তাহলে তুমি যে 10টা ভুল করেছো ওই 10টাই আবার তোমার কাছে চলে যেত। যেহেতু এটা অফলাইন এক্সাম, তো পুরো বাংলাদেশে অ্যাসিভের যতগুলো ব্রাঞ্চ আছে এর মধ্যে প্রথম 50টা মানে সবচেয়ে বেশি ভুল করা যে প্রশ্নগুলো নিয়ে আমরা পরীক্ষাটা নিব। এখন তুমি বলতে পারো বুঝতে পারছি। যে একটা স্টুডেন্ট তো মাত্র সব পরীক্ষা মিলে 20টা ভুল করছে, তাহলে যে 30টা সে ভুল করে নাই সেটাও তো তার ভাগ্যে পড়বে, রাইট? তো এইটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে কি, যে একটা স্টুডেন্ট পরীক্ষা দিয়ে শুধু হতাশ হচ্ছে, বাট তার কিন্তু একটা কামব্যাকও দরকার। একটু ভালো মার্ক পেলে তার মনের মধ্যে কিন্তু উৎসাহ বাড়ে। তো যখন আমরা মিস্টেক রিকভারি টেস্টে 50 মার্ক পুরাতন 3টা প্রশ্নের মধ্যে দিয়ে দিব, তখন হবে কি, ওই 50-এ কিন্তু সে পড়লে 50 পেয়ে গেল। আবার নতুন 50 থেকে যদি সে 30 পায়, সে কিন্তু দেখা গেল সপ্তাহের শেষেই একটা 80 মার্ক পেয়ে একটা ভালো কামব্যাক দিতে পারলো, তার কিন্তু একটা অনুপ্রেরণা বাড়লো। এটা একটা। দ্বিতীয় হচ্ছে আমরা এবার নতুন একটা ইন্ট্রোডিউস করছি, সেটা হচ্ছে আমরা 3টা মার্ক রাখছি। আচ্ছা, যে যে এত মার্কের উপরে পাবে টপার, তার একটা ব্যাচ দিব আর কি। এবং এটা আমাদের সুন্দর নাম হচ্ছে সার্জন ব্যাচ এরকম। আচ্ছা, এবং কোনো স্টুডেন্ট যদি এই মার্কটা অ্যাচিভ করে, তাহলে আমরা তাকে এটা পড়াই দিব। আচ্ছা, এবং এইটা আবার আমরা খুলেও নিব যদি ওর চেয়ে আবার সে কম পেয়ে যায়। আচ্ছা। এবং আমরা যেটা আমি বলছি, ঘোষণা দিচ্ছি এখনো, যে কোনো স্টুডেন্ট যদি এই তার এই ব্যাচটা, সার্জন ব্যাচটা একদম লাস্ট পর্যন্ত কন্টিনিউ হাতে পড়ে রাখতে পারে, সে অবশ্যই কোনো একটা সরকারি মেডিকেল চান্স পাবেই পাবে। সো এতে করে তার একটা মানে ক্লাসে ঢুকবে, কারো ব্যাচ থাকবে কারো থাকবে না, সে কিন্তু উৎসাহ পাবে। এটা এই বিষয়টা তুমি কিভাবে দেখছো? কম্পিটিশনটা আরেকটু মানে রিয়েলিস্টিক করে তোলার মতো সিচুয়েশন। ভালো। কিছু দিক দিয়ে ডেফিনেটলি এটা খুব ভালো আচ্ছা, একটা। এবং আরেকটা চমৎকার হচ্ছে একটা মার্ক, কারণ একটা পরীক্ষায় 60 পেলে কিন্তু এখন মেডিকেলে চান্স পাবে না, এবং সেখানে দেখো কতগুলো সাবজেক্টের উপর 60 পাইতে হয়। আর আমরা একদিনে মাত্র দেখো এই যে প্রথম পরীক্ষাটা প্রাণীর বিভিন্ন একটা অধ্যায় আর হাইড্রা, বুঝো একটা অধ্যায়, নাউন ডিটারমিনার গ্রুপ ভার্ব আর এই বাংলাদেশ পরিচিতি, এতটুকুর উপর 100 মার্কের মধ্যে যদি কোনো স্টুডেন্ট 60-এর কম পায়, তাহলে এটা তো খুবই দুঃখজনক, রাইট? কারণ এগুলো তো তারা 2 বছর পড়ছে। হ্যাঁ। এই জন্য 60-এর নিচে যদি কোনো স্টুডেন্ট পায়, আমরা তো রেজাল্ট সাথে সাথেই দিব, আমাদের তো রেজাল্ট তৈরি করতে সময় লাগে না। তো যারা 60-এর নিচে পাবে, আমাদের পরীক্ষার টাইমগুলো আমরা এই জন্য 1.5 ঘন্টা করে ভাগ করবো। আচ্ছা, 60-এর নিচে যারা পাবে তাদেরকে বের হইতে দিব না, কিরকম? আটকায় রাখবো, আটকায় আইসিইউ ডেস্কে রাখবো। মানে আমাদের রুমের মধ্যেই তারা থাকবে, ওটার নাম দিয়েছে আইসিইউ ডেস্ক। তো যারা ওরা যেটা ভুল করলো ওইটুকু ওরা পড়বে, পড়ে আমাদের যারা দায়িত্বপ্রাপ্ত আছে তারা ওদেরকে আবার ওখান থেকে 2-1টা প্রশ্ন করবে। মানে মেইন কথা, তুমি যে ভুল করছো তুমি এখন এটা সলিউশন করেই বাড়িতে যাও।
কারণ আমরা জানি তুমি বাসায় গিয়ে কি করবা, তুমি এখনই পড়ো। সেই জন্য একটা আইসিইউ ডেস্ক চালু করছি, যে যাতে 60-এর নিচে পেলে ওর আরো আধা ঘন্টা এসিবে স্টে করতে হবে। বুঝতে পারছি, এটা প্রপারলি ইমপ্লিমেন্ট করতে পারলে এইটা যদি আমরা খুবই ভালো হবে। তো আমরা ইনশাল্লাহ আমরা খুব নিয়াত করছি যে আমরা এটা ইমপ্লিমেন্ট করবো ইনশাল্লাহ। তো এই 3টা ফিচার সম্পর্কে বললাম, এবং ওভারঅল তুমি যদি আমাদের স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলতা, কারণ এখন মানে ভর্তির জন্য অনেকেই খোঁজ খবর নিচ্ছে, এবং আমাদের কিন্তু ভর্তি চালু হয়ে গেছে, এবং তোমরা যারা অলরেডি 800 জনের মতো এসিএস অনলাইন মেডিকেল ব্যাচে ভর্তি হয়েছো, তারা এসিবের যে কোনো ব্রাঞ্চে গেলে মাত্র 6000 টাকায় কিন্তু তোমরা ভর্তি হতে পারবে। এটা আমি এখন লাইভে ঘোষণা দিলাম। তো রাকিব যদি কিছু বলতা। মেডিকেলের ভর্তি পরীক্ষাটা ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ এক্সামস গুলোর মধ্যে একটা। তো তোমাকে পড়াশোনা করতে হবে এন্ড প্রচুর প্র্যাকটিস করতে হবে। যেটা দেখা যায় যে 1 নাম্বারের ডিফারেন্সে চান্স হয় না, কিংবা ঢাকার মধ্যে হয়, ঢাকার বাইরে হয়ে যায়। সো একটা নাম্বার বা 0.25 নাম্বারও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অফলাইনে মডেল টেস্ট দেওয়াতে ইম্পর্টেন্ট, তোমার প্র্যাকটিসের মধ্যে থাকা লাগবে, না হলে দেখবা যে এক্সাম হলে গিয়ে নার্ভাস হয়ে যাচ্ছ। কারণ ওয়ান্স ইন এ লাইফ টাইম এক্সপিরিয়েন্স তোমার মেডিকেল অ্যাডমিশন টেস্টটা। সেকেন্ড টাইম আছে বাট টাফ, আর সেটা তো আবার মার্ক কাটবে 5 নাম্বার। একটা তো হতাশা থাকে, 3 মার্ক কাটে, 3 মার্ক আগে তো 5 মার্ক। আমাদের সময় 5 কাটতো, সামনে কি হবে আমরা তো কেউ জানি না। 3 কেটে আবার চান্স পাওয়াটা খুবই টাফ। সো প্র্যাকটিস করতে হবে। অফলাইনে ভর্তি হওয়াটা একটু নেসেসারি বলা যায় আসলে। ইউজুয়ালি যারা দেখা যায় মেডিকেলের জন্য পড়াশোনা করে সবাই অফলাইনে এক্সাম দেয়। তো এই জন্য আমরা অ্যাচিভ থেকে কিন্তু মানে মেডিকেল এক্সাম ব্যাচ নামিয়েছে। মিনিমাম যেই প্রাইসটা সেইটার মধ্যে এক্স্যাক্টলি, এটা কিন্তু একদমই মিনিমাম প্রাইস, মানে 6000 টাকায় তুমি পুরো অফলাইন এক্সাম দিবা। এবং সত্যি কথা কি, এক্সামের কোনো বিকল্প নাই। তুমি যত এক্সাম দিবা তত ভুল করবা, আর যত ভুল করবা তত শিখবা। তোমার কাজই হলো পরীক্ষার আগে তুমি 100টা ভুল করো, কিন্তু মেইন পরীক্ষায় যাতে ভুল না হয়। তো তোমরা যারা এখনো ভাবছো, তোমরা সরাসরি অ্যাসিবের অফলাইন ব্রাঞ্চে গিয়ে আরো বিস্তারিত কিন্তু জেনে নিতে পারো। সো ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।